28 ফেব্রুয়ারি 2026 মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে যাওয়ার রাত। 28 ফেব্রুয়ারি 2026 কালো ঘন ঘট এক রাত। একটি রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সামরিক ও বেসামরিক শক্তির প্রধানরা একটি গোপন বৈঠকে বসেছিলেন। আলোচনার বিষয় একটাই, কিভাবে মাতৃভূমিকে রক্ষা করা যায় সেই সব শত্রুর হাত থেকে, যারা মানব রূপে থাকলেও আচরণে যেন অমানব। কিন্তু ঠিক সেই সময় হাজার কিলোমিটার দূরে বসে আঁকা হচ্ছিল আরেকটি পরিকল্পনা, একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে একসাথে নিশ্চিহ্ন করার পরিকল্পনা, একটি সভ্যতার মাথা কেটে দেওয়ার পরিকল্পনা। তারপর কথা নয়, কাজ। হিংস্র মিসাইলের থাবা নেমে আসে রাজধানী তেহরানের ওপর। টার্গেট ছিল শুধু কোনো সামরিক ঘাঁটি নয়, টার্গেট ছিল নেতৃত্ব, টার্গেট ছিল রাষ্ট্রের মস্তিষ্ক। এই সমন্বিত হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুধু তাই নয়, একসাথে নিহত হন সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার, বিপ্লবী গার্ড বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তা, প্রতিরক্ষা নেতৃত্ব, গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ সদস্য, পারমাণবিক গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। একটি দেশের নেতৃত্ব কাঠামোকে এক আঘাতে ভেঙে ফেলার মতো এত বড় সমন্বিত হামলা মধ্যপ্রাচ্যের ইতিহাসে বিরল। এই হামলার পর থেকেই শুরু হয় পাল্টা হামলা, মিসাইলের পরে মিসাইল, হামলার পরে হামলা। 40 দিনের সংঘর্ষে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে। বিভিন্ন মানবাধিকার পর্যবেক্ষকদের হিসাবে 7,000-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এই সংঘাতে। এর মধ্যে বহু সামরিক সদস্যের পাশাপাশি সাধারণ নাগরিকও প্রাণ হারান। এই হামলার লক্ষ্য ছিল শুধু একজন নেতা নয়, একটি রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে এক আঘাতে থামিয়ে দেওয়া। বিশ্লেষকদের মতে এই অপারেশন ছিল একটি ডিক্যাপিটেশন স্ট্রাইক, অর্থাৎ নেতৃত্বকে একসাথে সরিয়ে দেওয়ার সামরিক কৌশল। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে যায়। বিশ্বজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। রাশিয়া সতর্ক বার্তা দেয়, চীন উদ্বেগ প্রকাশ করে, জাতিসংঘ শান্ত থাকার আহ্বান জানান, আর ইরান ঘোষণা করে এই হামলার প্রতিশোধ নেওয়া হবে। 28 ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি সেই যে রাতে একটি দেশের নেতৃত্ব স্তম্ভ ভেঙে পড়েছিল এবং মধ্যপ্রাচ্য প্রবেশ করেছিল এক নতুন সংঘাতের যুগে। নয়া সমীকরণ, আনিসুর রহমান।